গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো আমি ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আছি জন্য আর কি বোঝা যাচ্ছে না দিন না রাত। তো এখনও সকাল 7টা বাজে। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। কালকে রাতে হয়তো প্রচুর মাথা ব্যথা ছিল, এই জন্য মানে কোনো কাজ করে রাখতে পারিনি। তো আজকে আর কি সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ করে নিলাম। নিয়ে এবারে তো জামা কাপড় কেচে রেখেছি, সেটা মেলতে হবে। রান্নাঘরে আর কি ভাত বসাতে হবে, কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা কলকাতায় যাব, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, চেন্নাই থেকে আবার কলকাতা, তারপরে আবার বাড়ি। তো এটাই বিকেলে আমাদের আজকে মানে বিকেলবেলা ট্রেন 5:30টার সময়। তো রান্নাবান্নাও করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো দিদি আসার কথা, তো দিদি হয়তো আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আমি শুরু করতে থাকি, আমি করতে থাকি, যতটা পারি করতে থাকি। তারপরে দিদি আসলে দিদি বাদবাকি রান্না টান্না করবে। তো এটাই আর কি। আর আজকে ছেলের পরীক্ষা, ওই নেটের পরীক্ষা, WBCS। তো ছেলের আজকে আবার বড় ছেলে নেটের পরীক্ষা, তো পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। তো ওই জন্য আর কি একটু ভাত তাড়াতাড়ি রান্না করতে হবে, একটু ডাল ভাত মাছ ভাজা করে দেবো, খেয়ে দিয়ে যাবে। তারপরে আস্তে ধীরে করবো আর কি। আর কয়েকদিন থেকে শরীরটা এতটা খারাপ যে কি বলবো, কারো ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, তারপরে নিজেও ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না, এটাই আর কি। আর কালকে রাতে তেল দিয়ে মাথা ব্যথা, একদম চোখ মুখ বসে গেছে, এটাই আর কি। তো চলো কাজগুলো করি, সঙ্গে থাকো। আর এইদিকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি আমি সকালবেলা, কেচে আর কি জল ঝরতে রেখেছিলাম, সেগুলো আর কি মেলে দিলাম। কারণ আমার বর যাবে না, তো এখানে বেশিরভাগ ওরই জামা কাপড়, কারণ ও যেহেতু যাবে না, ওর জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে হাতের কাছে না রেখে গেলে খুবই অসুবিধা হবে। ওই জন্য ওর জামা কাপড়গুলো একবারে কেচে ধুয়ে মেলে দিলাম। তারপরে ভাঁজ টাজ করে হাতের কাছে রেখে দেবো। বিকেলবেলা ট্রেন আমার, দুপুরবেলার মধ্যেই শুকিয়ে যাবে। তো এদিককার কাজকর্ম করে তারপরে চলে আসলাম আর কি পুজোর ফুলটা তুলতে। পুজোর বাসন আমার মাজা হয়ে গেছে, এবার পুজোর ফুলটা তুলে রাখবো, তুলে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো বললাম আগেই তোমাদেরকে যে ছেলের আজকে পরীক্ষা, ছেলে আবার 9টার মধ্যে বেরিয়ে যাবে পরীক্ষা দিতে। তো ওই জন্য আর কি সকালে একটু খাওয়ার মতো ওকে করে দেবো, ডাল ভাত আর মাছ ভাজা যদি খায় করে দেবো। তারপরে আস্তে ধীরে সারাদিন আর কি আছে টুকটুক করে করতে থাকবো। আর দিদিও তো আসবে, কখন আসে দেখা যাক। তো এদিককার কাজকর্মগুলো করে তারপরে আমি একবারে রান্নাঘরে ঢুকে যাব। তো রান্নাঘরে এসে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে, সেটাও ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এদিকে আমি কিছুটা আটা আর কি গরম জলে সেদ্ধ করে নিয়েছি, না হলে আর কি ট্রেনে খাবো বলে রুটিটা আর কি করব। আর ওইভাবে রুটি করে নিয়ে গেলে না, শক্ত হলে একদম ঠান্ডা হয়ে যায়। যেহেতু এসিতে টিকিট কাটা আছে আমাদের, এর আগে অনেকবার এরকম শক্ত হয়ে গেছে, আর খেতে পারিনি। এই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু এখানে মেলে ঠেলে দেওয়া হয়েছে, রোদ আছে, শুকিয়ে যাবে। আর ডাল ভাত মাছ ভাজা করে দিলাম, ছেলে খেয়ে বেরিয়ে গেল, এটাই আর কি। তো এখন ঘরে যাই, অনেক কাজ আছে। আর এইদিকে ওই বাইরের কাজকর্ম করতে করতে আর ঘরের আর কি আমার গোছগাছগুলো হয়নি। তো সকালবেলা আমার বর জানালাটা খুলে দিয়েছিল, তো এতক্ষণ ও ঘরেই ছিল। তো এখন ঘর থেকে বেরিয়ে গেছে, ওই জন্য ভাবলাম জানালাটা বন্ধ করে দিই। নাহলে তো জানোই তোমরা, আমাদের এখানে খুব সাপের উপদ্রব, কখন আবার সাপ খুব ঢুকে যাবে। ওই জন্য আর কি বিছানাটা একদম গুছিয়ে গেছে, ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে ভাবছি ঘরটা একবারে মুছে নেব। কারণ দেখি হাতে যখন সময় আছে তাহলে ঘরটা মুছে নেব, যদি পারি আর কি। আর যদি সময় না হয় তাহলে আর করব না, এমনি ঝাড় দিয়ে রেখে দেবো। তো এই দেখো, এইদিকে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়, তো সরিয়ে রাখলাম, নাহলে ঘরটা ঝাড় দিতে খুবই অসুবিধা হবে। আর এদিকে সোফাটাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিয়ে এবার ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে তারপরে আবার রুটিটা করতে হবে, রুটির জন্য আবার একটু সবজি করব। আর এইদিকে তারপরে আমি চলে আসলাম যে আমি যে আমার শাকের বাগানটাতে শাক ঠাক লাগিয়েছি, সেটাতে একটু জল ঠল দিয়ে যাই। কারণ কে করবে, বর তো ব্যস্ত থাকে, আর শাশুড়ি মা তো নিজেই আর কি অসুস্থ মানুষ, পারবে না। তো ওই জন্য একটু গাছগুলোতে একটু জল দিয়ে গেলাম। তারপরে ঘরে চলে আসলাম, আমি একটু দই পেতেছিলাম, তো ওই দই দিয়ে এখন একটু মুড়ি খাবো। তো ভাবলাম গরম পড়েছে আর অনেকটাই দই আছে, ওই জন্য সবার জন্যই আর কি বেড়ে নিলাম।
সবাইকে একটু একটু দিয়ে দিলাম বাটিতে দিয়ে। আর আমি শুধু শুধু খাবো না, আমি একটু আর কি মুড়ি দিয়ে খাবো, সকালে আর ভাত খাবো না। তারপরে মানে যাওয়ার আগে আগে একবারে স্নান টান করে ভাত খেয়ে তারপরে রেডি হয়ে নেব। তো এই দেখো সবাইকে দিলাম, দিদি এসেছে দিদিকেও দিলাম, ভাগ্নিকে দিলাম, তারপরে 2 ছেলে, শাশুড়ি মা, বর সবার জন্যই একবারে বাটি নিয়ে বসে পড়েছি। আর এইদিকে এতক্ষণে দিদি চলে এসেছে, দিদি এসে রান্না বান্না করছে। তো দিদি মাছের ঝোলটা করছে আর আমি একটু এই ফাঁকে টুক করে ভিডিওটা করে নিলাম, নিয়ে তারপরে আর কি ঘরদোর গোছগাছ করা আমার হয়ে গেছে। এখন আমি স্নানে যাব। এই দেখো এই ঘরটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ছেলে তো এখনও কম্পিউটারের কাছে বসে আছে, ওকে বলছি স্নান কর, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেরোতে হবে। তো ব্যাগপত্র গুছিয়ে 4:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে আমরা চলেও এসেছি। আর এসে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, হাওয়ার সঙ্গে অবশ্য ধুলোবালুও আছে। তো এখানে বসে আছি, ট্রেন কখন আসবে জানি না, মানে সময় মতোই আসবে, খুব বেশি একটা লেট নেই, 15-20 মিনিটের মতো লেট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই টাটা।